তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে তাই আপনার ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে, অবশ্যই আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছুন? দেখছি না, যদি চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না, কথা কই না কেরে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলল লান তারানি, আমাকে দেখতে পারবা না। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই, শেষে আপনি আমার নবীর চর্ম চোখে, এই চোখে আল্লাহরে দেখছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, আল্লাহর বন্ধু হইতে হবে। নবীর আল্লাহ পাকের একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমার নাম কিন্তু খলিলুল্লাহ বা খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু আমার নামের অর্থ। বন্ধু আমি, আমার নাম আল্লাহর বন্ধু, আমি তো করি শয়তানের কাম, কথা কই না কেরে? একবার নাম আপনি সুন্দর আলী, বেড়া হয়েছে কাইলে, নাম এবং কামে তো মিলতে হলো, কথা বলেন ঠিক কিনা? এক বেড়া ভিক্ষা করে, বেড়া নাম দিছে ধনী রামপাল। ধনী নাম তো ধনী, কিন্তু কামে নাই, এই কারণে আমার নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু নামের অর্থ, কামে যদি করি শয়তানের, কার বন্ধু হইয়া? শয়তানের। এই কারণে আল্লাহর কাজ করতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু। একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য। একটু মনোযোগ দেন রে বাবা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য। তখন আজরাইল গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে, আপনার সময় তো শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আজরাইল আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছিল যে, ভাই আজরাইল, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন বলতেছে, হুজুর কি প্রশ্ন বলেন? ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও। আগেকার নবীর আর আগেকার না, যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো, আগে কথাটা কিন্তু তারা জিগাইতো। এরপরে তারা যদি না যাও গা, লয়ে যাও গা, তাহলে যান কবজ করতো। আর যদি না আরো কয়েকদিন থাকবাম, তারপরে যান কবজ করতো। তাদের যে স্বাধীনতা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজিরে যখন, আমাদের নবী যখন পর্দা করবে, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা? ক আমি তো যাই, আমি আর কি থাকতাম না। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে, আপনি রাজি হইলে আপনি আমার কাছে বলেন। তখন বলছে, আমার এতিম উম্মতরা কই থাকবো? সুবহানাল্লাহ। সেই নবী বলে আমাদের মতো। বাবা রে, সেই নবী কেন রে বাবা? আমিও তো আপনার মতো না, কথা কোন ঠিক কিনা? আমার মুখ আপনার মুখ মিল আছে? আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে? আপনার যেটা আমার আছে? নাই। এই কারণে কোন মানুষে বা মানুষের মতো না, নবী তো দূরের কথা, নবীজি রূপে গুণে কাহারও মতো না। নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী, উঁচাও না লম্বাও না, মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি। তিনি সুপুরুষ ছিলেন। তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কিয়ামত হয়ে যায়, এরপরে তার মতো কেউ হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ওনার 5টা সূরত, এর মধ্যে 3টা হলো উল্লেখযোগ্য, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি, বলেন না সুবহানাল্লাহ। সূরতে হাক্কি মানে খোদার সূরত, আল্লাহর সূরত। যখন তিনি ওই জগতে ছিলেন তখন তার সূরত ছিল মওলার সূরত। যখন তিনি ফেরেশতার মধ্যে আসলেন তখন তার সূরত হলো সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন, মানুষের কাছে আসলেন, তখন তার সূরত হলো সূরতে বাশারি মানে মানুষের সূরত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সূরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতোই। হুজুর আল্লাহ তো কোরআন মাইদে কইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দেন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে কইছে,
কাফেরদেরকে যেমন বলেন কাফের আর নবীজি কি সমান? কথা কন না কেরে? এটা তাফসির পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে। এই জন্য আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরে জান কবজ করতে পারবে, এর আগে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার সময় তো শেষ, আপনাকে চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছি। মাইকের সাউন্ড একটু বাড়াই, মাইকের সাউন্ড একটু বাড়াই। তখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা নিয়ে গেছে, ডাক দিয়ে কয় মাবুদ তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে। কি? তুমি কি তার বন্ধু নাকি? অবশ্যই আমি তার বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমার বন্ধু, আমার আপনি মারতে পারবেন? যতই আমি অন্যায় করি মারবেন আপনি? তখন আল্লাহ কন না না না, বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না। যাও আজরাইল আরেকটা প্রশ্ন আমি খোদার পক্ষ থেকে তার কাছে নিয়ে যাও। আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা? যে তুমি এই প্রশ্নটা, আল্লাহ একটা কথা বলছে, এই কথাটা লই আজরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে হুজুর আল্লাহ সালাম নেবেন। ঠিক আছে বলো আল্লাহ কি বলেছে? আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। তো কি প্রশ্ন করেছে? তো বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? মন চায় না বন্ধুর সাথে দেখা করা? তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা, হায় রে, তো আল্লাহ তো আমারে মারতেছে না, আল্লাহ তো তার সাথে আমার দেখা করে যেহেতু মরণ না, এটা তো সাময়িক, তো আমার এখনই লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করবো। তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কনের আছে না নাই? এই ইব্রাহিম আলাইহিস সালাম রে 40 দিন লাগাতে আগুনের ভিতরে থুয়ে দিছে, তো শিক্ষিত হইছে না? নমরুদে থুয়ে দিছে, উফরেতে ফুকি উড়ে গেল, ফুইরে আগুনের মধ্যে পড়তো। আর এখানে 40 দিন রয়েছে, একটা পশমও ফুটছে না। দূর থেকে নমরুদে দেখে কিরে আগুন, তোরে আমি এত পূজা করি, এত ভক্তি করি তোরে, আর আজকে ইব্রাহিম রে তুই জ্বালাস না, তোর তেজ কই গেছে? আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আমার জবানটা খুইলা দাও। আল্লাহ ডাক দিয়ে কয় কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আগুন তুই কার বান্দা, তুই কার সৃষ্টি? আগুন ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার সৃষ্টি। তুই কার কথা শুনবে, ওই নমরুদের নাকি আমার? খোদা তোমার। তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। এই কথাটা কইয়া অন্তরে তদবির শিখানি সময় না। এই যে আয়াতটা কইলাম এটা 7 বার কই যদি কোনোখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে, 7 বার করে ফু দে, বালু দিয়ে ছিটরাই দিবেন, আগুন নিভাই দিব কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে ভাবার আছে না নাই? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে। যখনই আগুনে যখন ইব্রাহিম রে ফুরাই না, তখন এই আগুন এই নমরুদে ডাক দেয়া কই আগুন তোর হইছে ডাকি, তোর তেজ কোথায় গেল আজকে? আজকে ইব্রাহিম রে কেন ফুরাস না? ভিতরে বৈশা কি হবে আল্লাহ জিকির করতে পারে, তুই কেন তারে ফুরাস না? আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ জবানটা একটু খুলা দাও, এই শয়তান দিয়ে আমার মনের কথাটা কই। আল্লাহ আগুনে জবান কইলা দিছে। নমরুদের ডাক দেয়া কই নমরুদ আমার বুদ্ধি তেজ নাই, একটু নামিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দেখ, তেজ নাই বুঝি আমার, তুই আয়া দেখেন দেখ তোর কি করি। হ্যাঁ তোর লাগে তো আমি খারা, তুই মরে দেখ তোরে আমি ফুরবাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এখন দুনিয়ার আগুনে পড়লে মানুষ কি ফুরে না বাঁচে? কেউ বাচ্চা শুনছুন আগুনের ভিতর থেকে কেউ বাচ্চে, ওর কল যাওয়াতে সরকার হয়ে পড়ে, এর থেকে তো পাওয়ারফুল, তাইতে এটার কি অবস্থা? এই জন্য বাবা যারা দাড়ি রাখেন না, অনুরোধ করি দাড়িটা রাখেন। এই বাবুগিরি থাকতো না বড় বেশি দিন, কয়দিন বাঁচবেন? নবীজি কইছে পরকালের তুলনায় তুমি মাত্র 3 মিনিট বাঁচো। কয় মিনিট? এই 3 মিনিটে তুমি দাড়ি কামাও, তুমি 3 মিনিটে নামাজ পড়ো না, বিড়ি সিগারেট গাঞ্জা মদ এবা বাবা সেবন করো, হ্যাঁ তুমি 3 মিনিটে বাহাদুরি করো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে ওইখানে তোমার অবস্থাটা কিরকম হবে?
এই জন্য বাবা আপনার পায়ের মধ্যে আমার হাতটা রাখি, আমি আপনার শত্রু না, আপনার বালাই আমি চাই, আল্লাহ আপনার বালা চা, নবীও আপনার বালা চা, সবাই আপনার বালা চা। আপনি যদি নিজের ইচ্ছা নিজে খারাপ চান তাহলে আমার কিছু করার আছে? এই যে মাহফিলটা একটা বছরের হুজুরে মাহফিলটা দিল আপনাদের সকলের সহযোগিতায়, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? এই যে আজকে আমি আসলাম, আমি কি সামনে কি আসতে পারি? গ্যারান্টি আছে? মৃত্যুবরণও করতে পারি। আমার মতো কত মানুষ কবর দেশে দেওয়ান আছে। আমি খালি এই চিন্তাটা করি, আহারে কবে মরণ হবে। আর এই জন্য সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি, কেননা যখনই মরণ হবে যাতে ঈমানের সাথে মরতে পারি, কালমা যাতে মুখে উচ্চারণ হয়। আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ছোট মানুষ, এত বয়স আমার হয় নাই, এলেম এত হয় নাই। এখানে মুরব্বীরা আছে বাবা, আমার থেকেও জ্ঞানী, আমার বাবার থেকেও জ্ঞানী। আপনারা আমার এখানে বসাইছেন, একদিন আমিও থাকবো না। আমার ভিতরে এই যে ভয় আছে মৃত্যুর, আপনার ভিতরে কেন নাই? আমিও মানুষ, আপনিও মানুষ, তাহলে এই দিকে কি আমার থেকে তো আপনার ব্যবধান হলেন, সমান তো হইলেন না? কথা কোন ঠিক কিনা? তাহলে নবী কিভাবে সমান? কথা কোন ঠিক না বেটি? নবীজি সারা জীবন উম্মতের জন্যই কাঁদছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন খবর পাইলো, নবীজি প্রশ্ন করছে, আমার উম্মত কই থাকবো? আপনার উম্মত তো দুনিয়ায় থাকবো, আপনারা আমার আরশের ডান পাশে জায়গা দেন। তখন নবীজি কইছে, আমার উম্মত যেখানে আমি নবীও থাকবো সেখানে। সুবহানাল্লাহ, আসতে কর। সেই নবীরে ভালোবাসলে কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থ ছাড়া না, স্বার্থ নিয়া। কিন্তু নবীজি আপনাকে ভালোবাসবো স্বার্থ ছাড়াই, বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আপনার নবী নয়, আমার নবী নয়, যিনি জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশ করছে লৌহ কলমের নবী, আমার আল্লাহ বলছি স্বয়ং আমার নবী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, এর জন্য তাকে আল্লাহ প্রশ্ন করছিল, তুমি কি আইবা না আইতা না? তখন সে বলছিল, যদি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করি এখনই আমি চলে যাব। সেরকম বন্ধু হওয়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে বাবা, আরে কুন্ডা তো কুন্ডা করে মাথার ভিতরে সবগুলা খালি আইতাছে। বেশি বেশি পড়বেন, তাহলে মাথার মধ্যে আস্তে আস্তে সিরিয়ালে কে দিয়ে দিব। এই জন্য পড়তে হবে বাবা, পড়ার কোনো বিকল্প নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ মাথার আঘাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে একটু সুপারিশ করার জন্য। আদম বলবে, আমার কোনো ক্ষমতা নাই, আমি একটা ভুল করছিলাম। আসলে কি ভুল করছি? কিন্তু বাসার লাগে কইব, যাও অন্য নবীর কাছে যাও। এভাবে যাইতে যাইতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবো, গিয়া কইব, আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আপনাকে তো 40 দিন আগুনের ভিতরে রাখা হয়েছে, আপনার পশম পড়ে নাই, আপনি তো সেই আল্লাহর পয়গাম্বর, আপনি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবতের সময় একটু সাহায্য করেন, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি জীবনে 3টা মিথ্যা কথা কইছি, এখন যদি আমি আল্লাহর সামনে গিয়ে খার হয়ে গেলি কই তোমাদের কথা, আল্লাহ যে আমার জিগায় মিস কথা কইসলা কেরে, তোর আমার উভয়টা কি? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখন নবীরা কি মিস কথা কো? কুল্লুল আম্বিয়ায়ে মাসুমুন, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ, কোনো গুনাহ নাই। যদি বলেন নবীরা গুনাহগার, পাক্কা কাফের। কোন নবী গুনাহগার নয়, ফেরেশতাও গুনাহ করে না। এই জন্য নবীদেরকে গুনাহগার বলা যাবে না। আমি একটা শান বলছিলাম কি দাদু, কিন্তু আদম বলে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এখানে বলছে আদম বলে আমি পাপী, আমি বলছি কেন আদম রে পাপী, এই জন্য আমার বিরুদ্ধে লাগিয়ে পড়ছে, আমি বলে আদম রে পাপী কইছি। নাউযুবিল্লাহ। আদম বলে আমি পাপী, তার মানে কেলা কইছে? আদম কইছে, আমি কইছি? কোনটা কই? আমি তো কই, বাবা আমার জন্য দোয়া করেন, আমি তো গুনাহগার মানুষ, এই কারণে কি গুনাহগার হয়ে গেছি? আপনি কি এটা বুঝবেন? আমি কইছি অন্ত, আপনি আরেকজনের তো কোন হুজুরে তো কইছে হুজুরে গুনাহগার, তাহলে কি ভুল হইব? কথাটা কিন্তু ভুল হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার থেকে বাঁচার জন্য বলবে, আমি তো জীবনে 3টা মিথ্যা কথা বলছিলাম। কিন্তু নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না, কারণ ওই দিন কোন নবীর পাওয়ার থাকবে না, একমাত্র দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারী নবী, ওই নবী যে আপনি আমাকে সুপারিশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে আমি 3টা মিথ্যা কথা বলছি,
আপনি আমি জিজ্ঞেস করবাম, হুজুর আপনি 3টা মিথ্যা কথা কি বলছেন, তখন তিনি একটা একটা করে ব্যাখ্যা দিব। তাহলে শুনো, একবার আগে কিন্তু মূর্তির পূজা হইতো, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি হইতো? মূর্তি পূজা হইতো। 360টা মূর্তি ছিল ওই কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইন, সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি আছে? 360টা মূর্তি। চিন্তা করা যায়? কাবা ঘরের ভিতরে আল্লাহর ঘর, নাউজুবিল্লাহ। তখন এখানে তারা পূজা করত, খুব মনোযোগ দেয়। যখন পূজা করত, পূজা করার পরে তারা কিন্তু দেবতারে খাওয়াইতো, আমরা সকলে জানেন। আচ্ছা, মাটির মূর্তি কিছু খাইতে পারে? কিন্তু দিত, দেওয়ার পরে তারা কইতো না ভগবান খাইছে এলা আমরা খাই, তারাই খাই আসতো। বুঝছেন না কি কইছি? তার মানে দিত তাদেরকে, কিন্তু তারা কি ক্ষমতা আছে খাওয়া? লড়ার ক্ষমতা নাই। যখন একদিন এইভাবে 360টা মূর্তি ছিল, তারা পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা সকালে যখন দেখে সূর্য উঠতো, তখন কইতে দেখছো কারবারটা এত বড় সূর্য, হ্যাঁ মন আমার ক্ষুধা। একটু পরে দেখ সূর্য তল হয়ে গেছে, কোন এক ক্ষুধা হতে পারে না। যে ক্ষুধায় সর্বত্র বিরাজমান, সে কখনো লয় নাই কয় নাই, সে কখনো ডুবতে পারে, তার মানে সে আমার ক্ষুধা নয়। ক্ষুধারা নিজে নিজে চিনছে। রাত্রে দেখে চাঁদ উঠছে, কিরে চাঁদ নিয়ে আমার ক্ষুধা। একটু পরে সোয়ালে উঠে দেয় চাঁদ নিয়েও নাই, না যেটা বাসছে আবার ডুববে পারে, সে আমার ক্ষুধা হতে পারে না। এইভাবে চিনতে চিনতে আরেকবার মাথার মধ্যে আসলো, এই যে সূর্যটা যে বানাইছে, চন্দ্রটা যে বানাইছে, আসমান যে বানাইছে, মাটি যে বানাইছে, পৃথিবী যে বানাইছে, মানুষ যে বানাইছে, ওই ব্যক্তি আমার খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, একটু সমস্যা হয়েছে, এটা একটু কুলানোর দরকার। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তে 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 বলুন। দূর পথে তুমি পড়াও, দুরূদ পড়তে বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার ভাইরা, একটু সমস্যা হয়েছে, এই কারণে মানে ওরা সব সময় আমার এখানে থাকে, আজকে একটু দরকার তাদের। আল্লাহ যাতে তাদেরকে কবুল করে, বলেন আমিন। যাই হোক, আমরা কি বিরক্ত হইতেছে? বিরক্ত বোধ করবেন না, আমি তোর প্রতিদিন আইতাম না বাবা। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে। আসলে কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, কারণ আরেকজন বক্তা যদি আয় পরে আমি বাঁচবা।